এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী অনেক মোবাইলে গেম খেলে, তাকে এই বিষয়ে না বললে শুনে না, অশান্তি করে অনেক, আপনি নসিহত করেন। ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ করে। আসামি সম্ভবত আছে এখানে, না হলে তো এটা বলার কথা নাই, বোন হয়তো ধরে আনছে। আল্লাহ তাআলা আসামিকে হেদায়েত দান করুন। শুনেন ভাই, মোবাইল টিপাটিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া, এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে। শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি, বাসা বাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন। গেমস তো অনেক পরের কথা। আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব, ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন, তাহলে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কিয়ামতের ময়দানে। অনেক নামাজি মানুষ আছে, লম্বা দাড়ি আছে, সব ঠিক আছে, হক হালাল অনুযায়ী চলেন, হালাল মেনটেন করে চলেন, কিন্তু মোবাইলের টিপাটিপির কারণে তিনি অতিরিক্ত আসক্তি, এডিকশনের কারণে তিনি তার পরিবারের হক আদায় করতে পারছেন না। আছে না নাই? বাচ্চাগুলোর অবস্থা বড় করুণ। এটার নিয়ন্ত্রণ করা জরুরি। ভেতর থেকে একজন বলছে মহিলারাও মোবাইল টিপে। সঠিক বলেছেন, আপনার সাথে আমি একমত। অনেক মহিলারাও এ রোগের রোগী, যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না। কেন? কারণ সে বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাক্টিভ আছে। সে এখন কোনো রান্না বাড়ার ভিডিও দেখতেছে, সাজগোজের ভিডিও ইউটিউবে দেখতেছে, এত এঙ্গেজ যে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানকে সময় দেওয়ার সুযোগ। মোবাইল টিপতে বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে। পুরুষরা হোক মহিলারা হোক, যেই করুক না কেন, এটা খুবই জঘন্য একটা কাজ। বেশিরভাগ লোক বাসায় ঢুকতে মোবাইল টিপতে ঢুকে, আবার বাইরে আসা মোবাইল টিপতে বাইর হয়। এটা কোনো জীবন না ভাই। আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে, তারপরে গায়ে লক করে তারপর বাসায় যাইতাম। বাসায় মোবাইল নিতামই না। অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই, কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব ঝামেলা শেষ করে, প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে, এরপর মোবাইল চার্জে বা অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায়। আমি এর আগে বিভিন্ন সময় বলেছি, এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে 1 ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কমপক্ষে 1 ঘন্টা। আমার একটা ক্ষেত আছে ঢাকায়, 18-19 আইটেমের সবজি করি আমরা। নিজের হাতে আমরা এই ক্ষেত কোপাই বাচ্চাদের সাথে নিয়ে। বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত, স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন না। আবার এসে আমাদের কাছে কাগজ লিখে দেন, ভাই সন্তানটা অমানুষ হয়ে যাচ্ছে, দোয়া শিখাই দেন। দোয়ার কাজ না তো, দাওয়াইয়ের কাজ। দোয়া তো করবেনই, কিন্তু দাওয়াই আপনাকে আগে দিতে হবে। এই জন্য মোবাইলের এই অপ্রয়োজনীয় টিপাটিপি বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। আর যারা মোবাইলে গেমস খেলতে গিয়ে পরিবারের হক নষ্ট করছেন, তারা ডাবল গুনাহ করছেন। গেমস খেলে এক গুনাহ করছেন সময় নষ্ট করে, আর স্ত্রীর হক নষ্ট করে আরেক গুনাহ করছেন। ভাইরা আমার, এটা নেশার মতো হয়ে গেছে, জঘন্য ব্যাপার হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব ছাড়া জীবন চলে না। না, বাংলাদেশের একজন বড় ডাক্তার, যিনি স্বাধীনতা পদক পেয়েছেন কিডনির, কি নাম জানো, কামরুল ইসলাম সাহেব, ঢাকা মেডিকেল কলেজের সিরাজ সেমিনারে আমার সাথে, উনিও আলোচক হিসাবে ছিলেন, ওনার সাথে আমি ছিলাম। তো আমি দেখলাম যে উনি বলছেন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে যে, বাবারা, বাংলাদেশের যত কিডনি স্থাপিত হয়েছে তার অর্ধেকের বেশি তিনি একা করেছেন এবং ফ্রি। ভাঙাচোরা গাড়িতে চলেন, ওই টাকা দিয়া ডায়ালিসিস মেশিন কেনেন মানুষের জন্য। সেই জন্য স্বাধীনতা পদক পেয়েছেন। অনেক অবদান তার মানুষের জন্য, দিনদার মানুষ। তো তিনি বললেন, দেখলাম ছেলেদেরকে, যে বাবারা, আমি একটা বাটন ফোন ব্যবহার করি, আমার কোনো স্মার্টফোন নাই। তোমাদের কি মনে হয় তোমাদের চাইতে সায়েন্সে, টেকনোলজিতে, তথ্য প্রযুক্তিতে আমি পিছিয়ে আছি? ছাত্ররা বলল না। তিনি বললেন যে আমাদের এই 1 হাত লম্বা মোবাইল, 1/2 হাত লম্বা মোবাইল লাগে, স্মার্টফোন লাগে কেন? আমাদের তথ্য উপাত্ত জানার জন্য। এটা বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের নেক্সুরতের ধোঁকা। প্রয়োজন হলে আপনি রাখেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। আপনি যদি সাপ ধরে, যদি সাপের বিষ দিয়ে ঔষধ বানাতে হয়, তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। উল্টা যদি সাপের ছোবলে আপনি মারা যান, তাহলে আপনার জন্য এই কাজ করা জায়েজ নাই। মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই। অনেক ভাইরা আছেন নামাজি কালামে, দিনদার, দাড়িওয়ালা, সব ঠিক আছে, প্র্যাকটিসিং মানুষ মাশাআল্লাহ, শুধু মোবাইল ফোন তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য ভাই, এটা নিয়ন্ত্রণ করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিকে সময় দেন। ভাইরে, মোবাইল টিপার একটা মজা আছে, আমিও বুঝি, কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করা একটা মজা আছে, এটা আমরা বেশি বুঝি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার কথা বললাম, এত ঝামেলার পরও
যেদিন সময় পাই বাচ্চাদেরকে বলি নামো, আমি আসতেছি, আমরা খেলবো, কোর্ট কটা আছে, আমরা ব্যাডমিন্টন খেলি। আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে কোদাল নিয়ে আমরা নেমে যাই, যখন সুযোগ পাই তখন করি। আমাদের ছাদে 146টা ড্রাম আছে, সব রকমের সবজি আছে আমার ছাদে, আলহামদুলিল্লাহ। সেগুলো আমি আমাদের পরিবারের সদস্যরা, বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে, আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংশোধন করার চেষ্টা করি। যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন, তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা, এটা ফিল করা থেকে মাহরুম, আপনারা বঞ্চিত, আপনাদের দেখে করুণা হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারা এই কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন। আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাত প্রায় আসরের ওয়াক্তে পড়েন, অনুগ্রহ করে আমার মায়ের ব্যাপারে নসিহত করুন। এটা শুধু আপনার মা না, আমাদের দেশে আমাদের মা বোনদের, এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হলো, অন্য যে কোনো ওয়াক্ত নামাজ তারা সুন্দর মতো সময় মতো আদায় করলেও জোহরের ওয়াক্ত বেশিরভাগ মায়েরাই দেরি করে পড়েন। খুবই জঘন্য একটা ব্যাপার এটা। মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি, জোহরের নামাজ দেরি করে পড়া। কেন দেরি করে পড়ে? শয়তান একটা নেক্সুরেতে ধোকা দেয়। কি ধোকা? শয়তান বলে, তুমি রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামায় গেছে, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে, এই স্বেচ্ছেতে শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে? তাহলে একসাথে রান্না বাড়ার কাজ শেষ করো। ছেলে মেয়ে স্কুল থেকে আসছে, তাহলে ওদের খাবারটা দিয়ে দাও, তাহলে ওদের ক্ষুধাটা লেগে গেছে, ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়, সব গোছগাছ করা হয়, এরপরে যায় গোসল করতে। মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয়, পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না। তাহলে এই সব করতে করতে দেখা যায় 3টা বাজে জোহর পড়া হয় তার সারা 12 মাস। খুবই জঘন্য একটা বদভ্যাস, এটা আমাদের মা বোনদের পরিহার করতে হবে। আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কাজে স্টপ রেখে দ্রুততার সাথে আপনি উজু করে নামাজটা পড়ে নেন। গোসল করা জরুরি না। অনেক মহিলাদের সূচিবায়ুর রোগ আছে, গোসল করা ছাড়া জোহর নামাজ পড়বে না। গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না। যদি ফরজ গোসল না হয়, তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে বিলম্ব করবেন? ওই যে আমার গোসল ছাড়া করলে আনফ্রেশ শরীরে হবে, এটা নেক্সুরেতে ধোকা। ওয়াক্ত মতো নামাজ পড়ার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আল্লাহ আমাদের বন্ধুকে হেদায়েত দান করুন। আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিল অবস্থিত। আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আখ আর চিনি খাই। এতে সুগার মিলের লোকেরা আমাদের কিছুই বলে না। আমার প্রশ্ন, এই যে ফাও আখ আর চিনি খায়, এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা? ফাও খাচ্ছেন, আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন। শুনেন, কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে, অনুমতি ছাড়া। কারোর দোকানে দোকানদার আরেকদিকে তাকাইছে, এক মোট চিনি নিয়ে দৌড় দিলেন, চিনি খেয়ে ফেললেন চুরি করে। এতে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুনাহ হবে। কেন? কারণ এই আখ ক্ষেতের আখ একজনের হক, ওই দোকানদারের চিনি দোকানদারের হক, ওই সুগার মিলের চিনি বা সুগার মিলের যে আখ, এটা একজনের হক না, এটা অনেকের হক। ঠিক না ঠিক? এজন্য যারা সরকারি চাকরি করে 2 নম্বর পথে উপার্জন করেন, যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তসরুফ করেন, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ। তাদের অবস্থা হবে ভয়াবহ। কারণ 18 কোটি 20 কোটি মানুষ যদি দেশে থাকে, এই 18 কোটি 20 কোটি মানুষ ওই সম্পদের হকদার। এই 18 কোটি 20 কোটি মানুষ বিবাদী হয়ে কিয়ামতের দিন বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে। তখন তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে। খুব জঘন্য ব্যাপার রাষ্ট্রের সম্পদ তসরুফ করা। 4টিখানি বিষয় না, ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ এই কাজ করতে পারে না। এই জন্য ভাই, আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন তো কিছু বলে না। মিলের লোকজন কিছু বলে না, তো আপনি রসিদটা কেটে রসিদটা আমার দিয়ে দেন। আপনার পকেট থেকে টাকা দিবেন, আপনি আমার ভক্ত, খুশি হয়েছেন, আমিও খুশি হই। আপনি ফেরির ভাড়াটা দিয়া রসিদটা আমাকে দিয়ে দেন, কারণ এই ফেরির মালিক তো আপনি না। আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে, আপনি আপনার পছন্দের হুজুর দেখা তাতে ভাড়া নিলেন না। মালিক কি আপনাকে অনুমতি দিচ্ছে? যদি দিয়ে থাকে 100 বার আমিও হাদিয়া গ্রহণ করবো, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এই রাইট নেই যে মালিকের জিনিস আপনি দিয়ে দিবেন। অনেকে আছে হোটেলে খাইতে গেলে নিয়মিত যদি হোটেলে যায়, বিশেষ করে ছাত্ররা এই কামটা বেশি করে, মেসিয়ারের সাথে একটা বাইল করে ফেলায়, বকশিস বাড়ায় দেয়, এরপর দেখা যায় ঝোল 2বার জায়গায় 4বার নেয়। ঝোল নেওয়ার সিস্টেম আছে না, যা চায় তা দেয়। তো এই যে যা চায় তা দেয়, মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে?
কেন হালাল হবে না? কারণ এটা মিসিয়ারের বাবার না, তার নিজের না, এটা মালিকের। তিনি তসরুফ করছেন। ভাইরে, হালাল হারামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য সুগার মিলে গিয়ে এই কাজ আর করবেন না, তওবা করেন।